আজ স্যাটারডে বের হয়েছি যথারীতি কাফেরগাঁও যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে আছে অম্বরীশ, বাপ্পা, গৌতম। এই চারজন মিলে আমরা চলেছি নতুন একটা রাস্তা চুইখিমের মধ্য দিয়ে, কুয়াশায় ঘেরা সে সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। উদ্দেশ্য হচ্ছে কাফেরগাঁও। কাফেরগাঁও বলে রাখি, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যেটা লোলেগাঁওয়ের একদম কাছে অবস্থিত। লোলেগাঁও সম্পর্কে আপনারা জেনে থাকবেন। সেই লোলেগাঁওয়ের পাশেই অবস্থিত এটা কাফেরগাঁও। এটা হচ্ছে মেইন রোড, যেটা বর্ডার রোড হিসেবে তৈরি হচ্ছে, অনেকটাই তৈরি হয়ে গেছে। এই রোড থেকে আমাদের সাইড রোডে ঢুকতে হলো। এটাই হচ্ছে কাফেরগাঁওয়ের মেইন রোড। দুধারে সারি সারি পাইন গাছ, তার সৌন্দর্য উপভোগ করার মতো। আর এর মধ্যে দিয়ে সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কাফেরগাঁও। অনেক দিন থেকেই আমাদের ইচ্ছা কাফেরগাঁওয়ে আসবো। যাই হোক, আজকে আমরা সেই কাফেরগাঁওয়ে চলে এসেছি। সুন্দর পাইন বনের মধ্য দিয়ে সরু রাস্তা আমাদেরকে নিয়ে চলেছে কাফেরগাঁওয়ের দিকে। কাফেরগাঁওয়ে খুব বেশি জনবসতি নেই, মোটামুটি যা দেখলাম তাতে 20 থেকে 25 ঘর বাড়ি আছে, আর কিছু হোমস্টে আছে। আমরা এখন এগিয়ে চলেছি সেই কাফেরগাঁওয়ের দিকে। রাস্তাটা একটু দেখাচ্ছি, কারণ এই সমস্ত জায়গাগুলো রাস্তার সৌন্দর্য এত ভালো লাগে, যার জন্য আপনাদেরকে এই সৌন্দর্য একটু দেখিয়ে দিচ্ছি। যথারীতি আমি এটা কাফেরগাঁওয়ে এসে পৌঁছে গেছি। এখানে একটা স্কুলও আছে, ভালো স্কুল। এই যথারীতি আমার সাথে ভুকুমানাগুলো জুটে গেছে, ওদেরকে একটু বিস্কুট খাইয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আসার পর আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা খুঁজছিলাম যে কোথায় খাবার অ্যারেঞ্জ করা যায়। এটা কি মাউন্ট ভিউ? তা এখানে এই হোমস্টের যিনি ওনার, মাউন্টেন ভিউ কাফের হোমস্টে, তিনি আমাকে দেখে চিনে ফেলেছেন ইউটিউবার হিসেবে এবং ইনভাইট করলেন তার হোমস্টেতে এসে খাওয়া দাওয়া করার জন্য। তাই আমি এখন এই হোমস্টের আমাদের জন্য দুটো রুমও খুলে দেওয়া হয়েছে। যদিও আমরা এখানে স্টে করব না, আমরা ডে ভিজিটে এসেছি। না, এই যে এখানে আমাদের রাস্তায় পরিচিত একজন চিনে ফেলছে, আমাকে বললো এখানে অ্যারেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, কায়দা বলতেছে ওইদিকে খাবার আছে। আমি বললাম আমার তো হয়ে গেছে। হ্যাঁ, রুমগুলো ভালো রে বাপ্পা।
হ্যালো, এটা আসলে ঘর একটা দেখা যাচ্ছে। এটা কি হোমস্টে বললো এটার নাম? মাউন্টেন ভিউ কাফের হোমস্টে। আমরা এখন এটা আসলাম মাউন্টেন ভিউ কাফের হোমস্টে। খাবার আমরা খুঁজছিলাম যে কোথায় খাবার পাওয়া যায়, যাই হোক ঘটনাচক্রে ওনার আছে, সে আমাকে মানে রেকগনাইজ করতে পেরে আমাকে ইনভাইট করলো। যাক, আমরা এখন এইখানেই চলে এসেছি। ভালো রুম আছে, আমাদের জন্য রুম খুলে দেওয়া হয়েছে। ভালো এখানে আপনারা বসতে পারেন। এই যে রুম এগুলো সুন্দর রুম, ছিমছাম। বাথরুম, এখানে বাথরুম রিজার্ভ দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা ভালো, জায়গাটা ভালো, খারাপ না। এই যে ভিউ দেখছো, এখানে চেয়ারে বসতে সময় কেটে যাবে। এখানে বসো তুমি, হ্যাঁ এই জায়গাটা বসো। বারান্দাটা দেখো না, হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি তোমাকে। বাপ্পা তো খুব খুশি। দারুণ খুশি দাদা, দারুণ খুশি সত্যি। কেমন লাগলো এই কাফের গাঁও? সুন্দর কাফের গাঁও, এতটা মানে সুন্দর রাস্তা, যেমন রাস্তা তেমন তার দৃশ্য, হ্যাঁ, তেমন তার বিউটি, অসাধারণ। মানে এখান থেকে মানে দেখলে না মন ভরে যায়। আর তোমার পিছে যে মেঘটা কালো হয়ে নামছে, সেটা তো দেখার মতো একটা আলাদা জায়গা। এখানে আলাদা একটা রাত, বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি নামবে, সেই লাগছে। একদিকে রোদ একদিকে মেঘ। এখানে অমরিশ কিরকম লাগছে জায়গাটা? অসাধারণ পরিবেশ, হ্যাঁ, সুন্দর একটা আবহাওয়া। আমরা হঠাৎই, আমাদের আগে কোনো প্ল্যান ছিল না, আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, আপনারা আসুন এই হোমস্টেতে, খুব দারুণ এদের ব্যবহার। হ্যাঁ, দাদা ফ্যান বেরিয়ে গেল, ওরাই ব্যবস্থা করে দিল আমাদের খাওয়ার। হ্যাঁ, যাই হোক, এটা অ্যাকচুয়ালি সব কিছু গডের হাতে। হ্যাঁ, অসাধারণ এসব হ্যাঁ। জায়গায় একদম তোমার এত এই হচ্ছে আমাদের माउंट व्यू होमस्टे। आपका नाम बोलिए। बुद्धा तामांग सर। बुद्धा तामांग। ये हमको पहचान लिया, इसलिए इसका रिसोर्ट में हमको इनवाइट किए, इसलिए हम इधर आए हैं। ये बहुत अच्छा जगह में ये रिसोर्ट बना है। देखिए, ये जो रूम बना है, वो रूम का अंदर हम दिखा दिया है, बहुत अच्छा है। नहीं चाहिए, चलेगा। अभी इधर में हम लोगों का खाने का थोड़ा अरेंजमेंट हो रहा है, मतलब इधर में हम लोग खाना खाएंगे। और रिसोर्ट का नाम क्या है? माउंटेन व्यू। माउंट व्यू। आपका थोड़ा फ़ोन नंबर बताइए। 96444650। बस ये नंबर में फ़ोन करके कोई भी काफिर गांव में आ सकता है। और ये जगह बहुत ही अच्छा है। देखिए, ये व्यू पॉइंट जैसा है, सामने देखिए ये पहाड़, ये थोड़ा वो दूरे वो जो गांव का व्यू दिख रहा है। अभी ये देखिए, ये थोड़ा क्लाउड बहुत हो गया। ये कालिम्पोंग, ये ऊपर टावर देख रहे हैं, वो डेलो। अच्छा, ये डेलो, ये पहाड़ है ना, है वो डेलो। वो डेलो। अच्छा। और इस तरफ ये अलगड़ा, वो ये अलगड़ा, ये पहाड़ के पीछे का पहाड़। अच्छा, उसका पीछे पेडोंग। अच्छा। समालबुंग इस तरफ है, हाँ, चाकुल समाल। बहुत अच्छा জায়গা है। ওখানে আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে। এই সময়ের মধ্যে আমি একটু বেরিয়ে পড়লাম কাফের গাঁয়ের মানে মোটামুটি সৌন্দর্যগুলো উপভোগ করে দেখে নেওয়ার জন্য এবং ক্যামেরাবন্দি করার জন্য। এখানে একটা ছোট মন্দির আছে, মন্দিরের পাশে গোলাপ গাছটা দেখছেন, কতগুলো গোলাপ হয়ে আছে, বড় বড় সব গোলাপ, খুব সুন্দর ঘ্রাণ।
এই মন্দিরের পাশেই মানে পাহাড়ের শোভা সৌন্দর্য সব কিছু এখান থেকে দৃশ্যমান হচ্ছে। আর সেই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমার নিজের সাথে। এই পাইন গাছের বনের মধ্যে দিয়ে এই জায়গাটা খুব ভালো একটা গাঁও, কাফের গাঁও। এখানে আসলে সবারই ভালো লাগবে। পাইন গাছের সৌন্দর্য খুবই ভালো লাগে। যাক, এখন আমরা ফিরে আবার আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ হয়ে গেছে। বুদ্ধ তামাং উনি এই মাউন্টেন ভিউ কাফের হোমস্টের ওনার আমাদের জন্য খাবার অ্যারেঞ্জ করেছেন। आपको सर ये लगा दो सर। উনি নিজে হাতে পরিবেশন আমাদের করে দিচ্ছেন। उतना नहीं, थोड़ा খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর উনি আমাদের কাছে খাওয়ার বিল পর্যন্ত নিতে চাইছিলেন না। এটা মানে ওনার আতিথেয়তার নিদর্শন। যাই হোক, আমরা কাফেরগাঁও থেকে বেরিয়ে এখন ফেরার পথে আছি। এই রাস্তায় একটা গ্রিন ভাইপার সাপ সেটা গাড়ির সামনে পড়েছে। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। অপোজিট সাইড থেকে গাড়ি আসছিল, যার জন্য আমি গাড়িটা লাইট দিয়ে ব্লক করে রেখেছি যাতে সাপটাকে কেউ চাপা না দিতে পারে। সাপটা ক্রস হয়ে গেলে আমি আবার নিজের গন্তব্যে এগিয়ে যাব। যাক, মোটামুটি সাপটা রাস্তা পেরিয়ে গেছে। আমি এখন আবার বের হয়েছি। এখন বাজে ঘড়িতে দেখা যাচ্ছে 8:32। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি চারজন। আমি, এই যে অম্বরীশ, বাপ্পা, আর সামনে গৌতম আছে। প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে, মুষলধারে বৃষ্টি পড়লে ঠিক বলা হবে। এবং আমরা এখন বাড়ির দিকে ফিরছি। এটা লাটাগুড়ি মেন রোড, দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। 9:39 বাজে এখন। এটা হচ্ছে মহাকাল ধাম। মহাকাল ধামের সামনে বিরাট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ফরেস্টে রাত্রিবেলা যদি গাছ পড়ে বন্ধ হয়ে যায় তাহলে খুবই কঠিন অবস্থা। মানে এখান দিয়ে আপনি যেতে পারবেন না, কেননা ডিপার্টমেন্ট এসে এটা যতক্ষণ ক্লিয়ার করবে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা বাধ্য হয়ে এখন আমাদেরকে গাড়ি ঘুরিয়ে যেতে হবে। এখন একমাত্র রাস্তা হচ্ছে মালবাজার ক্যালটেক্স মোড় হয়ে নেওড়া ওই চা বাগানের মধ্যে দিয়ে আমাকে বেরোতে হবে আবার লাটাগুড়ি। ঠিক আছে, আমরা মোটামুটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।